হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো উত্তর আধুনিকতাবাদের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এটা থাকবে তোমাদের এসকেবিইউ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার যে 1 রয়েছে সেখানকার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমার যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব উত্তর আধুনিকতাবাদের ধারণা কি রয়েছে, ঠিক আছে? তো উত্তর আধুনিকতাবাদের যে ধারণা তাদের মধ্যে প্রথমে যেটা রয়েছে যেটা হলো আলোকায়নের বিরুদ্ধে প্রশ্ন। তো উত্তর আধুনিকতাবাদ বিংশ শতাব্দীর মধ্যভাগে আধুনিকতাবাদের একক বস্তুনিষ্ঠতা, অন্ধ বিজ্ঞান বিশ্বাস এবং সার্বজনীনতার বিরুদ্ধে এক বৈপ্লবিক প্রতিক্রিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে, ঠিক আছে? এটি আধুনিক প্রগতির একক সরলরৈখিক ধারণাকে চ্যালেঞ্জ করে। আধুনিক প্রযুক্তির যে সরলরৈখিক ধারণা এই যে উত্তর আধুনিকতাবাদ কিন্তু সেই ধারণাকে অনেক ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করে, ঠিক আছে? নেক্সট হলো পরম সত্যের অবসান, যেখানে উত্তর আধুনিক ভাবনায় কোনো একটি চূড়ান্ত বা পরম সত্যের অস্তিত্বকে অস্বীকার করা হয়, ঠিক আছে? চূড়ান্ত বা যে পরম সত্য যে সেটাকে কিন্তু এখানে অস্বীকার করা হয়ে থাকে। জ্ঞান ও সত্যকে সবসময় স্থান, কাল, সমাজ, সংস্কৃতি এবং ক্ষমতার কাঠামোর উপর ভিত্তি করে আপেক্ষিক এবং নির্মাণাধীন বলে গণ্য করা হয়েছে, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে পরম সত্য বা জ্ঞান যেটা রয়েছে সেই জ্ঞান বা সত্যকে সবসময় স্থান, কাল, তারপরে হলো সমাজ, সংস্কৃতি এবং ক্ষমতার কাঠামোর উপর ভিত্তি করে কিন্তু তাকে সবসময় সঠিকভাবে যাচাই করে এখানে বা নির্মাণাধীন বলে সেটাকেই গণ্য করা হয়ে থাকে। নেক্সট হলো মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। তো প্রথম যে বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে মহাব্যাখ্যানের প্রত্যাখ্যান, ঠিক আছে? এটা হলো কি যে ফ্রান্সিও লিয়াতার্দোর মতে এটি মার্ক্সবাদ বা আলোকায়নের মতো কোনো একক সার্বজনীন মহাতত্ত্ব বা গ্র্যান্ড ন্যারেটিভের অস্তিত্বকে স্বীকার করে না, ঠিক আছে? এই যে তত্ত্বটা রয়েছে এটা হচ্ছে যে সার্বজনীন মহাতত্ত্ব যেটা রয়েছে সেই সার্বজনীন মহাতত্ত্বকে কিন্তু এটাকে এই তত্ত্ব স্বীকার করে না, ঠিক আছে? নেক্সট হলো বহুত্ববাদ এবং কেন্দ্রহীনতা, ঠিক আছে? প্লুরালিজম এবং ডিসেন্ট্রালাইজম। তো এটি কোনো কেন্দ্রীয় একক কর্তৃক বা আদর্শকে মান্য করে না, ঠিক আছে? কোনো একক যে কর্তৃত্ব, এই একক কর্তৃত্ব বা যে আদর্শ এই আদর্শকে কিন্তু এটা কখনোই মান্য করে না, বরং বহুত্ববাদ, বৈচিত্র্য, স্থানীয় ক্ষুদ্র বয়ান এবং প্রান্তিক কণ্ঠস্বরকেই কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকে। নেক্সট হলো ভাষার বিনির্মাণ, যেখানে বলা হয়েছে যে জ্যাক দেরিডার নির্বিমান তত্ত্ব অনুসারে ভাষার অর্থ চিরস্থায়ী নয়, ঠিক আছে? তার তত্ত্ব অনুসারে ভাষা যে রয়েছে বা ভাষার যে একটা অর্থ হওয়া উচিত এই অর্থটা কিন্তু সবসময় কি থাকে না, চিরস্থির থাকে না। পাঠের পরিস্থিতি এবং পাঠকের উপর ভিত্তি করে অর্থ নিরন্তর পরিবর্তিত এবং বিলম্বিত হতে থাকে, ঠিক আছে? পাঠে কি জিনিসে সেই অর্থটাকে পাঠ করা হচ্ছে বা সেই বিষয়বস্তুর উপর কিন্তু সেই যে অর্থটা রয়েছে বা ভাষা তার কিন্তু অর্থ বিলম্বিত এবং পরিবর্তিত হতেই থাকে, ঠিক আছে? নেক্সট হলো যে অন্তপাঠত্ব এবং প্যাস্ট্রিজ।
যেটাকে বলা হয় পূর্ববর্তী নানা শিল্পরূপ এবং শৈলী একত্র করে নতুন শিল্প সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, পূর্ববর্তী নানান যে শিল্পের রূপগুলো রয়েছে বা শৈলীগুলো রয়েছে, কাজ করার ক্ষমতা, সেই সমস্তগুলোকে কি একত্রে করে কি নতুন শিল্প সৃষ্টি করা হয়েছে। এতে কৌতুক প্রবণতা, তারপর হচ্ছে আয়রনি, প্যারোডি এবং সক্রিয় ক্রীড়াময়তা এখানে কিন্তু বিদ্যমান রয়েছে। নেক্সট হচ্ছে হাইপার রিয়ালিটি। তো হাইপার রিয়ালিটি এবং সিমুলার্স যে ব্রোডরিয়াল এর মতে গণমাধ্যমের প্রভাবে বাস্তব এবং কল্পনার সীমান্ত মুছে যায়। ঠিক আছে, হচ্ছে কি গণমাধ্যম যেটা রয়েছে, এই গণমাধ্যমের প্রভাবে যেটা হচ্ছে বাস্তব সত্য বা কল্পনার যেগুলো সীমান্ত রয়েছে এইগুলো কিন্তু ধীরে ধীরে মুছে যায়। কৃত্রিম প্রতিলিপি আসল বাস্তবের চেয়ে বেশি বাস্তব হয়ে উঠেছে। কৃত্রিম প্রতিলিপি বা কৃত্রিমভাবে যেই বিষয়গুলোকে উত্থাপন করা হয়, সেই কৃত্রিমগুলোই কিন্তু বাস্তব হিসেবে আত্মপ্রকাশ করে, তার থেকে আসল বাস্তব যেটা থাকে ওটা কিন্তু ধীরে ধীরে মুছে যায়। নেক্সট হলো উচ্চ এবং নিম্ন সংস্কৃতির মিলন, যেখানে হচ্ছে হাই এবং লো কালচার ব্লেন্ডিং। অভিজাত শিল্প এবং সাধারণ জনপ্রিয় গণসংস্কৃতির মধ্যকার কৃত্রিম দেয়াল ভেঙে শিল্পকে উন্মুক্ত এবং সর্বজনীন করা হয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে অভিজাত শিল্প এবং সাধারণত যে জনপ্রিয় শিল্প কৌশলগুলো রয়েছে বা গণসংস্কৃতির যে শিল্প, সেগুলো মধ্যেকার যে কৃত্রিম একটা দেয়াল ছিল, সেই কৃত্রিম দেয়াল ভেঙে দিয়ে শিল্পকে উন্মুক্ত করা হয়েছে এবং সেই শিল্পকে সার্বজনীন করে গড়ে তোলা হয়েছে। তো পরিশেষে আমরা বলতে পারবো যে উত্তর আধুনিকতাবাদ কেবল একটি নির্দিষ্ট কৌশল বা মতামত নয়। ঠিক আছে, নির্দিষ্ট কৌশল বা মতবাদ নয়, বরং এটি মানব চিন্তার এমন এক মুক্ত পরিসর বা গতানুগতিক কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে জীবনের বিচিত্র রূপকে উদযাপন করতে শেখায়। তো জীবনের যে যতগুলো বিচিত্র রূপ রয়েছে, সেই বিচিত্র রূপগুলোকে সঠিকভাবে উদযাপন করতে শেখায় হলো উত্তর আধুনিকতাবাদ। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।